তৈরি করা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চা। এই পোড়া রুটি এবং মালাই চাটি খুবই জনপ্রিয় কুষ্টিয়ার এলাকার আঞ্চলিক মানুষজনের কাছে। কুষ্টিয়ার বাইরে থেকে যারা কুষ্টিয়াতে ভ্রমণে চায় তারা এই খাবারটি খেতে কখনোই বলেনি, কিন্তু সেই স্বাদটি পেয়ে যাবেন আপনার হাতের নাগালি শহরের মাঝখানে। আজকে আমরা গিয়েছিলাম সেই খাবারটির স্বাদ নেওয়ার জন্য তোমার আমার মুহূর্ত একটা রেস্টুরেন্টে। সেই চায়ের দোকানে খুব সুন্দর একটি মেসেজ ছিল, আবহাওয়া অনুকূলে থাকুক কিংবা বৈরী, আমার সাথে এক মুহূর্ত কাটানোর জন্য তুমি কি সবসময় তৈরি। আমার কাছে এই মেসেজটা বা ছন্দটা খুবই অমায়িক লেগেছে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোই ভিড় জমে থাকে এখানে সন্ধ্যার পর মুহূর্তে। আপনার সামনেই তারা কিন্তু এই মালাই চা এবং পোড়া রুটি তৈরি করে দিবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা হাতে একটি গ্লাভস পরে রুটিটিকে প্রসেসিং করছে। তাদের নির্দিষ্ট কিছু আইটেম রয়েছে যে আইটেমগুলো দিয়ে এই রুটিটিকে পোড়ানো হয়। সেই আইটেমগুলো এই রুটিতে প্রথম ম্যারিনেট করে নিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দেওয়া হয়। তারপর কিছু চিনি ছিটিয়ে দেওয়া হয় যেন এটার টেস্টটা একটু মিষ্টি লাগে। তার পরবর্তী মুহূর্তে সেই রুটিটাকে 10-15 মিনিট রেখে দেওয়ার পরবর্তীতে আগুনে পুড়িয়ে সেই রুটি তৈরি করা হয়। এটা কিন্তু আহামরি বড় একটি প্রসেস না, ছোট্ট একটি প্রসেসের ভিতরে এটা তৈরি করা হয়। আপনারা নিজেরা চাইলে বাসা থেকে তৈরি করে খেতে পারবেন, কিন্তু যেহেতু এটা কুষ্টিয়ার বিখ্যাত, তো কুষ্টিয়াতে এটা বেশি পাওয়া যায়। আমরা কিন্তু এটা পেয়ে গেছিলাম ঢাকা শহরের ভিতরেই, তো সেটা সঠিক লোকেশনটা আমরা অবশ্যই বলে দেব। তো কিছুক্ষণের ভিতরে তৈরি হয়ে গেল তাদের বিখ্যাত এই পোড়া রুটি। জনপ্রিয় এই রুটি খাওয়ার জন্য পাশেই তৈরি করা হচ্ছে অরিজিনালি গাভীর দুধ জাল দিয়ে মালাই চা। এই মালাই চা এবং পোড়া রুটি একসাথে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে আকাশ একটু মেঘলা ছিল, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সব কিছু মিলিয়ে আবহাওয়াটা এই বৃষ্টিময় দিনে পোড়া রুটি এবং চা খেতে আশা করি খুবই ভালো লাগবে। সব কিছু মিলে 10-এ 10 হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন কত লোক এখানে এসে দাঁড়িয়ে আছে এই মালাই চা এবং পোড়া রুটি খাওয়ার জন্য। ফাইনালি আমাদের হাতে চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত পোড়া রুটি এবং মালাই চা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছিল দেখতে, কিন্তু এখানে একটা বিষয় যেটা মিস করেছিলাম, কুষ্টিয়ায় গেলে আপনি হয়তো লাকড়ির চুলায় এটা পোড়া রুটি খেতে পারবেন, কিন্তু এইখানে এটা লাকড়ির চুলা না করে ঢাকার ভিতরে তারা গ্যাসে করতেছে। তো এটা টেস্টটা কীরকম, আসলে রুটি দিয়ে চা খেতে বরাবরই আমার কাছে ভালো লাগে। আর এটা পোড়া রুটি হওয়াতে এটা যত মিষ্টি ছিল, তো আমার কাছে এটা একটু বেশি ভালো লাগতেছিল। এটা আহামরি কিছু না, তো একটু আমার কাছে ন্যাচারাল এবং ঐতিহ্যবাহী একটা খাবার হিসাবে যদি আপনারা গ্রহণ করেন তাহলে খুবই ভালো লাগবে। তারপরে মালাই চাটার কথা যদি বলি, আলহামদুলিল্লাহ মালাই চাটার রেটিং 10-এর ভিতরে 9 অবশ্যই দেওয়ার মতো এটা যোগ্যতা রাখে। আর সঠিক লোকেশনটি হলো মিরপুর 1 নম্বর লাভ রুট, যে 3 রাস্তার মোড় রয়েছে সেখানে বটগাছের নিচেই, বা আপনি গুগল ম্যাপে যে মুহূর্ত চা স্টল লিখে সার্চ দেন অটোমেটিকলি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।